আসসালামু আলাইকুম সকলকে। আমি প্রথমে হচ্ছে গিয়ে শহীদ সাইমা, আপনারা দেখেছেন যে আমরা শিশুটির কবর জিয়ারত করেছি। আহ, আমি গভীরভাবে মর্মাহত। আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান এবং প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আমরা এখানে রাষ্ট্রীয় সামরিক কায়দাতে আমরা যে সম্মান প্রদর্শন করি সেই সম্মান প্রদর্শন করছি। আমরা শহীদদের পরিবারের সাথে সবসময় আছি। আর আমাদের এখন, আপনারা সকলে জানেন যে গত সপ্তাহের পর থেকে তদন্ত চলমান। আমাদের বিমান বাহিনীর প্রধানের নির্দেশে একটি সিনিয়র অফিসারদের নিয়ে গঠিত একটি তদন্ত কমিটি এটার তদন্ত করতেছে। আশা করা যায় খুব দ্রুত আপনার এটার কারণ জানা যাবে যে একটা দুর্ঘটনা ঘটেছে। আর বিমান চলাচলের ক্ষেত্রে এবং অবশ্যই বিমানের হয়তোবা কোনো ত্রুটি অনেক সময় চলে আসতে পারে, অনেক সময় আসতে পারে না। আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান এবং আমাদের সিনিয়র স্যাররা বিভিন্ন সময় যে বক্তব্যগুলো দিয়েছেন, সো আমিও সেম একই কথা বলতে চাই যে সবকিছুরই কোনো কারণ থাকে, স্ট্র্যাটেজিক রিজন থাকে। সেই সমস্ত কারণে আমরা হয়তো বিমান চলাচল করে থাকি। সো আমি আমার এক্সট্রা কোনো বা নতুন কোনো কথা বলার নাই। আমি শুধু সকলকে বলবো যে দেশবাসী যাতে এই সংকটকালীন সময়ে আমরা সকলের দেখভাল করি। আমরা যাতে ধৈর্য ধরতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন। এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, যাতে আমরা সকলের ধৈর্য ধারণ করি এবং এই জায়গা থেকে উত্তরণের উপায় ইনশাল্লাহ আমরা ফেরত আসবো। আমাদের সরকার প্রধান বলেন, আমাদের বিমান বাহিনী প্রধান বলেন, সেনাবাহিনীর প্রধান বলেন, সকলের নির্দেশনাতে ইনশাল্লাহ আমরা একসাথে জোট হয়ে আমরা আমাদের শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করবো ইনশাল্লাহ। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করবো, সেটা হলো আপনি বলছিলেন শুরুতেই যে শহীদ যে ফ্যামিলি গুলো তাদের পাশে আপনারা থাকবেন।